30,000 টাকা দিয়েছে, ভালো করে বুঝবেন ভাইজান। এবার যারা বিজেপি, যারা এলাকা তোমার সিপিএম যারা করে, আপনারা বলেন বলাবলি কথা বলছি ভাইজান, যারা সিপিএম করে এখন তৃণমূল, এখন বাংলায় এখন তৃণমূল মুখ্যমন্ত্রী, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এখন ফুরফুরা শরীফের কথা বলছি। যারা সিপিএম করে একে আপনারা বলেন তাদেরকে মালপত্র দেবে, ঘর বাড়ি তোমার যা যা লাগে, পানি ট্যাপ এসব বিভিন্ন রকম জিনিস আপনারা দেবেন, যেহেতু সিপিএমকে ভোট দেবে না, যেহেতু তারা তৃণমূলকে সাপোর্ট করছে না। কেন ভাই, আমি কিন্তু ভাই মানুষের কাছে সরাসরি ওপেন ডাইরেক্ট কথা বলি। আমি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ভাই, কমেন্ট করবেন। এখন অবধি কিন্তু কেউ কমেন্ট করেননি, কেন আমি যা বলি রাফসাফ কথা বলি ভাইজান। বলছি আমরা সিপিএম করি, এই জন্য আমাদেরকে ভোট দেন। আবার ওরাই আমাকে বলছে আমরা আগে সিপিএম করতাম। তো ভাই আমরা বলা বলি কথা, ভাই আপনি যখন এসেছেন মিডিয়া মানুষ, দেখেন আমরা তৃণমূলকে সবসময় আমরা ভোট দিয়েছি। আমরা তৃণমূলকে যদি ভোটটা যদি না দিলাম তাহলে তৃণমূল জিতছে কী করে? আমি বলছি হ্যাঁ স্বাভাবিক তো সেটাই। আপনারা যদি তৃণমূলকে যদি ভোটটা যদি না দেন তাহলে তৃণমূলকে ভোট মানে আপনি জিতছে কী করে? বলছে ভাই আমরা তৃণমূলকে ভোট দিচ্ছি, আমরা পাই না। অথচ ফুরফুরা শরীফে প্রত্যেকটা জিনিস তৃণমূলের অবদান আপনারা দেখেন না, তৃণমূলের অবদান। তাহলে এটা দেখেন, আপনি আইএসএফ হোক, বিজেপি, তৃণমূল, আপনি যেই পার্টি হোক না কেন, কিন্তু বাংলার মানুষ বুঝে পেরে গেছে, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে ভাইজান। আমি এক জায়গায় ভিডিও করতে গেছি, আমাকে বলছে সব কথা বলবে, আইএসএফ আর তৃণমূলের কথা বলছি। কেন গো? বুঝছেন না, ওদেরকে আমরা ওদের নামও শুনবো না, ওদের ভিডিও আমরা দেখি না, আর ওদের কথাও শুনতে চাই না, ওদের সামনে কথা। যদি সিপিএমের কথা যদি বলতে চান তাহলে বলেন, তাহলে কিছু বলতে চাই যদি আমরা সিপিএম করি। একে আপনারা ওইরকম যদি ভেবে কেউ ভাবে যদি কথা বলে, তাহলে আপনারা বলে তৃণমূল হোক কি আছে, যখন এখন তৃণমূল পদে আছে কিছু দেবে? মানে আপনাদের কাছে বলছি, আপনারা কি বলতে চাইছেন? নওশাদ সিদ্দিকী তো মানুষের হয়ে লড়ছে। আজকে নওশাদ সিদ্দিকী যেভাবে কল্যাণ ব্যানার্জি যেভাবে মানে 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 হুঙ্কার দিয়েছে না, নওশাদের কাছে তো ভিডিওটা অবশ্যই পৌঁছাবে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপক ভাইরাল হবে। একটা চ্যানেল আমি ছেড়েছি, আবার আমার চ্যানেলে ছাড়বো। নওশাদ সিদ্দিকীকে ডাইরেক্ট বলছে কল্যাণ ব্যানার্জি, ভাই আমার কথা নয়, কল্যাণ ব্যানার্জির কথা। কি কথা বুঝে? বিজেপির সব করতে বড় দালাল হলো নওশাদ সিদ্দিকী। এখন নওশাদ সিদ্দিকী যখন কোনো জায়গায় যখন মানে জনসভা করছে, তখন বিজেপি আর তৃণমূলকে মানে কটাক্ষ করছে। দেখে রাজনীতি তাই, এই ওয়াকে নিয়ে আলোচনা করবে, এই ওয়াকে নিয়ে আলোচনা করবে। আসলে কি মূল কথা এই নয়, আপনাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে যে বাংলায় কে কাজ করছে, এটা আমাদের ফলো করতে হবে। কে আমাদের পাশে দাঁড়াচ্ছে, কে আমাদের হয়ে লড়ছে, কে আমাদের হয়ে কথা বলছে, এটা আমাকে দেখতে হবে ভাইজান। সব নেতারা খারাপ হয় না, সব প্রধানেরা খারাপ হয় না। আমি আপনাকে একটা স্যাম্পল কথা বলছি, সব নেতারা খারাপ হয় না, সব প্রধানেরা খারাপ হয় না। কোনো মানুষ আছে মানুষের হয়ে টাকা সম্পত্তি তাদের মানুষকে হয়ে তারা মানুষকে দেয়, মানুষের পিছনে তারা মেহনত করে মানুষের মুখে হাসি ফিরায়। আবার কিছু মানুষ আছে মানুষকে কষ্ট দেয়, তাদের হকগুলো সম্পূর্ণ দেয় না, তারা নিজেরা অ্যাকাউন্টে ভর্তি করে। ভাই আমি কথা ভুল বলছি? কিছু মানুষ আছে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে, সাহায্য করবে, দান করবে, ভালো বুঝবে না যা। আবার কিছু মানুষ আছে তারা নিজের ব্যাংক ব্যালেন্স ফুলাবে। কিন্তু দেখে নেতা হলো ওই নেতা যে মানুষের হয়ে কাজ করবে, মানুষের হয়ে লড়বে, মানুষের কাছে বাস্তবটা তুলে ধরবে, মানুষের হয়ে কাজ করবে, দেখবে সাধারণ ভোটার কিন্তু মানুষ তাকে ভোট দেবে। এই ফুরফুরা শরীফে কেউ বলছে আমি তৃণমূলকে ভোট দেবো, কেউ বলছে আমি বিজেপিকে ভোট দেবো। যে বিজেপি বাংলা আসার দরকার। আমি কেন গো? বলছে আমাদের বিজেপিতে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, বলছে মুসলমানকে উল্টা টাঙ্গিয়ে মারবো, উল্টো মানে পা দুটাকে ওপরে করে আমাদেরকে মারবে। তাহলে আমাদের বিজেপির শত্রু, কিন্তু বাংলা মানুষ বিজেপি আসা দরকার কেন? আমাদের মুসলমান যে দাঙ্গা লেগেছে, এই বিজেপি না এলে এ মুসলমান মানে সাইজতে হবে। চিন্তা করেন তাহলে মানুষ কোথায় দাঁড়িয়েছে ভাই, বুঝতে পেরেছে? আসলে কি ভাই যারা আমরাই ঠিক নেই। এই যে আমি যে আপনার সাথে যে আমি আলোচনা করছি লাইভ